উত্তর 18 নম্বর সেক্টর থেকে বের হয়ে যাচ্ছি আমরা এয়ারপোর্টের জন্য। এতক্ষণ আমরা ইমিগ্রেশন শেষ করলাম, শেষ করে স্কাইল্যান্ডের দিকে আসছি। এদিকে গেটটা ওপেন হয়ে গেছে, আমাদের তড়িঘড়ি করে খাইতে হবে। আমরা এখন বিমানে উঠে আসলাম, আর বিমানে উঠে আমাদের সিট নাম্বার হচ্ছে 14 নাম্বার সিরিয়ালে। তো দেখেন আমাদের কপাল, এই যে আমাদের সিটের নিচে বিমানের পাখা। সানি ওয়েদার, আশা করি মালদ্বীপেও সানি থাকবে। আল্লাহ দোয়া করি যাতে সব সানি সুন্দর ওয়েদার থাকে আগামী কয়েকটা দিন। এই যে আমাদেরকে জুস দেওয়া হয়েছে, জিজ্ঞেস করলো ম্যাঙ্গো জুস না আপেল জুস, বললাম একটা ম্যাঙ্গো একটা আপেল। এই সেই আপেল জুস আর এটা ম্যাঙ্গো জুস। ইপিএল স্টাইল হতেই ভালো। ভাই সবাই ঘুম, সবাই ম্যাক্সিমাম 80% মানুষজন ঘুমিয়ে গেছে। ফাইনালি আমরা চলে আসছি ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মালদ্বীপে। আমরা ইমিগ্রেশন আমরা জাস্ট ফেস করছি কয়েকটা প্রশ্ন, যেমন আমাকে জিজ্ঞেস করছে হচ্ছে জিজ্ঞেস করে কোথায় থাকতেছি, এতটুকুই। আর এই যে দেখা যাচ্ছে মালদ্বীপস, দেখি আমরা এখন একটু ছবি তুলবো। কম খরচে কিভাবে মালদ্বীপে আসবেন আমি তার একটা সম্পূর্ণ আপনাদেরকে গাইডলাইন দিব। এখন মালদ্বীপে আসার জন্য আমি যেটা বলবো, সবচেয়ে বড় খরচটা হচ্ছে আমাদের এয়ার ফেয়ার বা প্লেনের খরচ। এটার জন্য আমার সাজেশন থাকবে আপনারা আগে টিকিট কাটেন, প্ল্যানটা আগে করেন। 1 মাস 1.5 মাস বা 2 মাস আগে যদি করতে পারেন, তার আগে করতে পারলে ভালো। সেকেন্ড হচ্ছে মালদ্বীপে আসার পরে আপনাকে জানতে হবে স্পিড বোটগুলো আছে, এগুলোতে মূলত বেশি ভাড়া নেয়, $25 থেকে শুরু করে তার উপরে আছে। আর পাবলিক ফেরি পাবলিক ফেরিগুলো ছাড়ে হচ্ছে মালে ফেরি টার্মিনাল থেকে। তো আপনাকে যদি আপনি এয়ারে আসেন তাহলে ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র 15 রুপিয়া খরচ করে আপনারা ওখান থেকে চলে আসবেন মালে ফেরি টার্মিনালে। আর ওখান থেকে বিকেল 3টায় প্রতিদিন মালে থেকে পাবলিক ফেরি ছাড়ে মাহফুসির জন্য। 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে আসতে। মাত্র 44 রুপিয়া ওদের টাকায়, মানে ডলারে যদি চিন্তা করেন $2 মাত্র খরচ পড়বে। তো খুব ইজিলি অল্প টাকায় আপনি চলে আসতে পারতেছেন এখানে। আর এখানে এসে হোটেল বুকিংয়ের সময় দেখবেন আপনি হোটেল যখন বুক করবেন কম টাকায় হোটেল কেমনে পাওয়া যায় booking.com-এ সার্চ করলে পাবেন। অবশ্যই খেয়াল রাখবেন নিচের দিকে ট্যাক্সের পরিমাণটা। বুকিংয়ে যখন আপনি করবেন দেখবেন একটা খরচ থাকে বোল্ড করে, আর তার নিচে লেখা থাকে ট্যাক্স এবং সব কিছুতে ইনক্লুডিং এক্সক্লুডিং কতটুকু আছে, ভ্যাট ট্যাক্স, এসব মিলে একটা টোটাল প্রাইস চলে আসে। তো আমরা যে রিসোর্টগুলোতে এসেছি সেই রিসোর্টগুলোতে ভাড়া পড়েছে এভারেজে 8,000 টাকা। এখানে আসার জন্য আপনি যেটা নিয়ে আসবেন অবশ্যই ডলার সাথে নিয়ে আসবেন। ডলার সাথে নিয়ে এসে আপনি যে ডে ট্যুর করবেন বা টুকিটাকি যে এই খরচগুলো, এগুলোতে ডলার খরচ করবেন। আর আদার্স খাবার দাবার থেকে শুরু করে এই ছোটো পানি খাবেন, চিপস খাবেন, কিছু কিনবেন, এগুলোর জন্য রুপিয়া ভেঙে নেবেন। আর রুপিয়া ভেঙে নেওয়ার জন্য আপনাকে ডলার থেকেই মূলত রুপিয়া ভাঙাইতে হবে। বাংলাদেশি টাকার এখানে কোনো ভ্যালু নাই। সো আপনি $2 নিয়ে এসে, আমি সাজেস্ট করব মালে থেকে আপনারা মালে ওই ঘাট থেকে সামান্য একটা দূরেই মসজিদ আছে, একটা বড় কিং সালমান মসজিদ, ওর আশেপাশেই কয়েকটা মানি এক্সচেঞ্জ আছে যেখানে আমি রেট খুবই ভালো পাইছি। $100 বিনিময়ে আমি পাইছি হচ্ছে 1900 রুপিয়া। সো আমি ওখান থেকে ভেঙে নিয়েছি, আপনারাও ওখান থেকেই ভাঙবেন। ওখানেই নাকি খরচ কম, আমি আসার সময় অনেকজনের সাথে কথা বলেছি। আপনি যদি মাহফুসিতে ভাঙাইতে চান আপনার রেটটা অনেক কম পড়বে। সো আমি সাজেস্ট করবো সেটাই।
সো এইভাবেই মূলত আপনার খরচটা কমাইতে পারবেন। আর খাবার দাবার বাংলাদেশে এখানে অনেক হোটেল আছে, অনেক অপশন আছে। আপনারা চাইলে বাংলাদেশি যে কোনো হোটেল থেকে 60-70 রুপিয়া খরচ করে আপনারা খেতে পারবেন। আশা করি এই স্টেপগুলো ফলো করলে খুব কম খরচে আপনারা মালদ্বীপ ভ্রমণ করতে পারবেন। জাস্ট সি দ্য ভিউ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে লোকাল ফেরি, এটা মালে যাবে। আর এই যে সব প্রাইভেট স্পিড বোটগুলো দেখা যাচ্ছে সামনে। দেখা যাক আমরা এখন মালে যাব। আমরা এখন গভর্নমেন্ট ফেরিতে উঠলাম 15 রুপি করে পার পারসন। এটা এখন খালিনা থেকে যাবে মালে সিটিতে। সো পানি যে এত স্বচ্ছ, সব দেখা যায় পানির নিচে। বাই বাই। কি অপরূপ দৃশ্য! এখানে গ্রিন পানি, আর এখান থেকে শুরু হলো নীল পানি। আমরা এখন নীল পানিতে চলে আসলাম, গ্রিন পানি। তার মানে যেটা বুঝলাম যে ওখানে এত পানির গভীরতা কম, এখানে গ্রিন দেখা যাচ্ছে, আর এখানে পানির গভীরতাটা বেশি। কি ঢেউ! বিশাল উঁচু উঁচু ওয়েভ। আমরা চলে আসছি মালে ফেরি টার্মিনালে, আমরা চলে আসছি। বাজেট ট্রিপ করছি এখানে, তো যেখানেই আমি খরচ কম পাচ্ছি সেখানেই মূলত নেওয়ার ব্যবস্থা করছি, সেই ব্যবস্থাটাই আমি অ্যাকসেপ্ট করতেছি। আমরা মাহফুজে বুঝলাম এখন এসে প্রায় 2 ঘন্টা লাগছে। আমাদের এই ফেরিটা একটা আইল্যান্ডে দাঁড়াইছিল, ওইটার নাম গুলি। হ্যাঁ, ওখানে কয়েকজন নামলো আর কয়েকজন উঠলো, তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম মাহফুজি। এসে নেমেই দেখলাম মাহফুজি আমাদেরকে নেওয়ার জন্য আসছে সানশাইন হোটেল থেকে, আমরা সেখানেই যাচ্ছি। আমরা হোটেল থেকে বের হয়ে জাস্ট কয় ধাপ হবে, 50 ধাপ, 40 থেকে 50 ধাপ। এরপরে সেই সমুদ্রের পার, আর এই পাশে সুন্দর রাস্তা, দেন সমুদ্র বিচ। এই পাশেও সুন্দর রাস্তা, অনেক রেস্টুরেন্ট দেখা যায়। আর এই পাশে যে জাস্ট একটা রেস্টুরেন্টের পরে আমাদের হোটেলটা, সানশাইন ভিউ। যাই আমরা বিচের পারে একটু বিচের পাড়টা এনজয় করবো। এখন তো মনে হয় ইয়েটা ভাটার সময়, দেখো ইয়ে নেই, পানি নাই, কিন্তু কোনো এক অচেনা ঠিকানায়, অচেনা জায়গায় আমরা ঘুরতেছি, জানি না কই যাচ্ছি, আর যেখানেই যাচ্ছি সুন্দর লাগতেছে। এটা হচ্ছে একটা পার্ক,
মনে হচ্ছে এটা পার্ক, বাচ্চাদের একটা পার্ক। তারপরে আমার পিছনে দেখা যাচ্ছে আর আমরা যাচ্ছি বিকিনি বিচের দিকে। আর কি এক ডেঞ্জারাস জিনিস দেখলাম, সমুদ্রের এই ঢেউয়ের এখানে সাপ। মানে সাপটা যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু ঢেউ বারবার ওরে ঠেলে ঠেলে নিয়ে আসতেছে বিচের দিকে। মানে সাপটা ছোট, বেশি না, 1 হাত এর মতো হবে। বাট কে জানি, আল্লাহ জানি এটা কত ডেঞ্জারাস। বাট এটা সাবধান, যারা ভবিষ্যতে আসবেন এই হুটহাট করে পানিতে নেমে পড়বেন না এই বিচের, স্পেশালি এই রাতের বেলা না দেখে। বিচের পাড় থেকে আমরা আস্তে আস্তে যাচ্ছি, যেদিক দিয়ে আসলাম ওই দিকেই যাচ্ছি। আর এটা হচ্ছে অ্যারেনা, হোটেল অ্যারেনা সামনের দিকে। ওই অ্যারেনার সামনে হচ্ছে বিকিনি বিচ, এবং ওখানেই ইয়ে হয়, মানে পার্টি হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম পার্টিগুলো ওই দিকে হয়। আমরা এখন ওই দিকেই যাব, ওই দিক দিয়ে আস্তে করে চলে যাব আমাদের হোটেলের দিকে। যে আগামীকালের জন্য আমরা কিছু প্যাকেজ ঠিক করব, আমরা কি অ্যাক্টিভিটিস করব সেগুলো দেখে। আমরা হোটেলে ঢুকতেই কতগুলো আমাদেরকে প্যাকেজের এই ডেমোগুলো দেখাইলো, কি হবে, কোথায়, কিভাবে কি। আমরা সিদ্ধান্ত নেইনি এখনো, যে দেখে সিদ্ধান্ত নিব। আর বিচের পাড় দিয়ে ঘোরাঘুরি করতে ভালোই লাগতেছে। আমরা এখন যাই ওইদিকে, অ্যারেনার দিকে। আমরা একটা কি জানো সুসজ্জিত গেটের ভিতর দিয়ে আসলাম। এই গেটে সবাই, হ্যাঁ, কানে বিচের সামনে সবাই সুন্দর মজা। ওকে, আমরাও মজা করলাম। রাতের বেলার মালদ্বীপ অনেক সুন্দর। এই পাশটা হচ্ছে কানি বিচ, তারপরে অ্যারিনা বিচ। এই পাশটায় আমরা ঘুরতেছি, যেখানে মূলত এই ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি এগুলো এখান থেকে বুক করা হয়। আর ওয়াটার অ্যাক্টিভিটি, স্পোর্টস এবং এই সব কিছু বুক করতে হয় মূলত অ্যাডভান্স, মানে হচ্ছে একদিন আগে। অবশ্যই রাত 8টার মধ্যেই, আগের দিন রাত 8টার মধ্যে বুক করলে পরের দিনের কনফার্ম হবে। তো আমরা বুক করলাম হচ্ছে $40 যে একটা প্যাকেজ। এটা হচ্ছিল কি জানো, এই কিছু যে স্নরকেলিং, তারপরে হচ্ছে বিভিন্ন পয়েন্টে স্নরকেলিং করাবে, শার্ক পয়েন্টে, ডলফিন পয়েন্টে, স্যান্ড বিচ, আর একটা আইল্যান্ডে নিয়ে যাবে, কেন গুলহি আইল্যান্ডে নিয়ে যাবে, তাই না? আর এরপরে হচ্ছে প্যারাসেলিং অ্যান্ড ফান টিউব। প্যারাসেলিং এবং ফান টিউব এই দুটার জন্য নিল হচ্ছে পার কাপল $90। দেখা যাক কেমন লাগে আগামীকালের অ্যাক্টিভিটিস। বাংলাদেশি রেস্টুরেন্টে আমরা খাইলাম ₹75 পার পার্সন গরুর গোস্ত। সে গরুর গোস্ত দিছে কতগুলা, প্রথমে দিছে মিনিমাম 8-10 টুকরার বেশি, এরপরে ঝোলের সাথে দিতে আবার 5-6 টুকরা। ভাত আর ডাল হচ্ছে আনলিমিটেড। তো এই সেই খাওয়া দাওয়া হলো। আর আমাদের ক্ষুধাও লাগছিল, আর তারপরে হচ্ছে গরম গরম চা।